আই এম এ বয়, এই সেম বয়টা একটা পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচকে আমরা 8টি ভাগে ভাগ করতে পারি। 8টি। একটা হলো নাউন, একটা প্রোনাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা ভার্ব, একটা অ্যাডভার্ব, একটা প্রিপোজিশন, একটা কনজাংশন আর একটা ইন্টারজেকশন। প্রথমে আমরা কি বলবো? প্রথমে আমরা আসবো নাউন। নাউন কাকে বলে? যার দ্বারা কোনো কিছু নাম বোঝায়। যেমন আমার নাম, তোমার নাম। তোমার নামটা একটা পার্টস অফ স্পিচ। যেমন ধরো রোহিত একটা নাম, এটা একটা পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে নাউন। নাউন নাউনের অংশ। তারপরে তোমাদের ঘরের মধ্যে দেখতে হবে যেগুলো তোমরা নাউন মতো ফেলবে, যেমন চেয়ার, টেবিল, এই তো বেডটা আছে, বেডটা, বেডের উপরে বসে আছে, এটা একটা নাউন। এছাড়াও এর পরবর্তী হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কোনগুলো? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করবে সেটা হচ্ছে প্রোনাউন। যেমন হচ্ছে বারে বারে রোহিত না বললে আমরা বলবো হি ইজ এ গুড বয়। যেমন তোমাকে যদি বারবার তোমার নামটা বলা হয় তাহলে একটা বিরক্তিকর ব্যাপার আসবে, তার নাম না বলে হি বা সে ব্যবহার করা হয়, ইজ এ গুড বয়, সেটা হচ্ছে একটা প্রোনাউন। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা হলে যে ওয়ার্ডের দ্বারা নাউন বা প্রোনাউন দোষ বোঝানো হয় সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে তোমার রোহিত ইজ এ গুড বয়, তাহলে গুড, এই গুড কথাটা রোহিতের বোঝাচ্ছে, এটা দোষ বোঝাচ্ছে বা গুণ বোঝাচ্ছে। গুড, গুডটা মানে ভালো, তাহলে এটা হচ্ছে পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। এরপরে কোনটা? এরপরে হচ্ছে ভার্ব। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা হবে। যেমন তুমি মাঠে দৌড়াও, ইউ রান, রানস অফ দ্য ফিল্ড, তুমি দৌড়াচ্ছ, এই রান, এটা হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে ইউ প্লে, খেলা করো, খেলা করাটা হচ্ছে ভার্ব। তারপর তোমার হচ্ছে তুমি ইউ গো টু স্কুল, গো, গোটা হচ্ছে ভার্ব। এগুলো সমস্ত কিছু হচ্ছে ভার্ব। এরপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? যে সমস্ত ওয়ার্ড না অ্যাডজেক্টিভ ভার্ব কিংবা অন্য কোনো অ্যাডভার্বের দোষ বোঝায়। যেমন হচ্ছে তোমার হি ওয়াক স্লোলি, সে আস্তে আস্তে হাঁটছে, সে কেমন হাঁটছে? আস্তে আস্তে হাঁটছে, এগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব। তারপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে? যে সমস্ত ওয়ার্ডের দ্বারা, যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে নাউন বা প্রোনাউনের সম্পর্ক বোঝায়, তাকে প্রিপোজিশন বলে। যেমন মাই হ্যান্ড, এই মাই হ্যান্ড ইজ অন দা বেড, আমার হাতটি রয়েছে বিছানার উপরে। তাহলে এই যে আমার হাত, হাতটা হচ্ছে নাউন, হ্যান্ডটা না, হ্যান্ডটা হচ্ছে নাউন, এই বেডটাও নাউন। কিন্তু অন, অন যে বোঝাচ্ছে, এর সম্পর্ক বোঝাচ্ছে বেড আর আমার হাতের মধ্যে, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। এরপর আছে কনজাংশন। কনজাংশনটা বলে যে সমস্ত ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ড না দুটি ওয়ার্ড যদি সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তুমি এবং তোমার বন্ধু গো টু স্কুল, বিদ্যালয়ে যাচ্ছ, টোটালি বিদ্যালয়ে যাও, তাহলে ওটা হচ্ছে তোমার কনজাংশন। অ্যান্সার দুটো, সেটা দুটো ওয়ার্ড হতে পারে, দুটো সেন্টেন্স হতে পারে। এরপর হচ্ছে ইন্টারজেকশন। যে ওয়ার্ডের মাধ্যমে মনে দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইন্টারজেকশন। যেমন হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ হলো হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচ জিতে ফেলেছি, এটা হুররেটা হচ্ছে একটা ইন্টারজেকশন। তাছাড়াও আমরা অনেক দুঃখ অনেক সময় প্রকাশ করি, অ্যালাস দ্য ওল্ড ম্যান ইজ নো মোর, বৃদ্ধ মানুষটি মারা গেছে, হায় হায়। অনেক সময় তোমার বলো আমার পেনটা, হায় হায় আমার পেনটা হারিয়ে গেছে, আমার পেনটা হারিয়ে গেছে, আই হ্যাভ লস্ট মাই পেন, আমার পেন্সিলটা কোথায় ঢুকে গেল, এটা বলো তোমরা, মাই পেন্সিল ইজ লস্ট। এগুলো হচ্ছে সব মনের দুঃখ, আনন্দ ইত্যাদি বোঝানো, এগুলোকে বলা হয় প্রিপোর, এটাকে বলা হয় তোমার ইন্টারজেকশন। এরপরে তোমাদেরকে অনেক সময় দেওয়া হয় যে নাউন নির্ণয় করো, নাউন নির্ণয় করো, বলে দেয় একটা সেন্টেন্স বলে দেবে, যেমন দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, ফুলটা হয় সুন্দর, তাহলে ফুলটা, ফুল, ফ্লাওয়ার, এটা হচ্ছে তোমার নাউন, আর বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর তোমাকে দ্য ফিশারম্যান ক্যাচেস ফিশ উইথ নেট, তাহলে ফিশারম্যান, তাহলে ফিশারম্যানটা হচ্ছে নাউন। ফিশারম্যান একটা মানুষ, একটা নাম, তো একটা বাক্য ইত্যাদি এগুলোকে বলা হয় প্রিপোর, এটাকে বলা হয় তোমার ইন্টারজেকশন। এরপরে তোমাদেরকে অনেক সময় দেওয়া হয় যে নাউন নির্ণয় করো, নাউন নির্ণয় করো, বলে দেয় একটা সেন্টেন্স বলে দেবে, যেমন দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, ফুলটা হয় সুন্দর, তাহলে ফুলটা, ফুল, ফ্লাওয়ার, এটা হচ্ছে তোমার নাউন, আর বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর তোমাকে দ্য ফিশারম্যান ক্যাচেস ফিশ উইথ নেট, ফিশারম্যান, তাহলে ফিশারম্যানটা হচ্ছে নাউন। ফিশারম্যান একটা মানুষ, একটা নাম, তো একটা নাম, একটা মানুষের নাম, তাহলে ও বোঝাচ্ছে নাউন, আর ক্যাচেসটা হচ্ছে নাউন। এবার হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন 1861 ইন জোড়াসাঁকো, কলকাতা। রবীন্দ্রনাথ জোড়াসাঁকো, কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ নাউন, জোড়াসাঁকো নাউন, ওয়াজ বর্নটা ভার্ব। তারপর তোমাকে বলা হবে অমল ইজ এ গুড বয়, অমলটা হচ্ছে কি নাউন, ইজটা হচ্ছে ভার্ব,
একটা অ্যাডজেক্টিভ, 10 নম্বর হচ্ছে এবং বয়টা হচ্ছে নাউন। তারপরে কণিকা ইজ এ গুড গার্ল, কণিকা ইজ এ গুড গার্ল, কণিকাটা নাউন, তারপরে ইজটা ভার্ব, তারপরে গুডটা অ্যাডজেক্টিভ আর গার্লটা হচ্ছে নাউন। তারপর হচ্ছে হি সি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়, তাহলে সিটা হচ্ছে তোমার প্রোনাউন, ইজটা ভার্ব, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং গার্লটা হচ্ছে নাউন। এই হলো অ্যাডজেক্টিভ। যদি বলা হয় তোমাকে বলা হয় টি এবং বার্ড, এটা কি? টি মানে চা, বার্ড মানে পাখি, এটা হচ্ছে এক ধরনের নাউন। তারপর হচ্ছে কুল প্লেজেন্ট, দেখো দোষ গুণ বলেছে, কুল মানে ঠান্ডা, প্লেজেন্ট আনন্দদায়ক, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তারপরে লাকিলি স্লোলি, বিশেষ করে মনে রাখবা যার পিছনে এল ওয়াই যোগ থাকবে সেটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব, যেমন হচ্ছে লাকিলি স্লোলি। হ্যাঁ, ফার্স্ট এগুলো। বাই উইথ অন, এই প্রিপোজিশন কোনগুলো যেগুলো নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসবে এবং বাকি অন্যান্য শব্দ বোঝাবে, সেটা হচ্ছে তোমার বলা হয়, সেটাকে প্রিপোজিশন বলা হয়, যেমন বাই উইথ অন। তারপর বাট অ্যান্ড, আগে বললাম তো যে তারপর এগুলোকে ধরো মাই শার্ট ইজ